সংসারের মধ্যে ইসলাম আছে না নাই? সব জায়গায় কিন্তু ইসলাম আছে, তবে কেউ খোঁজ করে বের করে ইসলামের উপরে হায়াতটা বিচরণ করে, হায়াতটা কাটায় দেয়। আর এই জমিনের মধ্যেও কেউ খোঁজ করে না, ইসলামও পায় না, বেঈমান অবস্থায় চলাফেরা করে, ইসলামটা পায় না। এই জন্য মুমিন সব সময় দোয়া করবে, আল্লাহ যতদিন আপনি দুনিয়ার মধ্যে রাখবেন ইসলামের উপরে জিন্দা রাখেন। কিসের উপরে? যেই দিন আপনি ডাক দিয়া নিয়ে যাইবেন, আমাকে ঈমান নামক দৌলত দান করিয়া আজরাইল পাঠায়েন। ঈমান মৃত্যুর সময় প্রয়োজন কি? হায়াতের মধ্যে প্রয়োজন কে? ইসলাম। ইসলামের উপর না চললে তো মৃত্যুর সময় আপনি ঈমান পাবেন কই? বুঝেন নাই? আবার ইসলামের উপরে থেকে অনেকে ইসলাম থেকে দূরে। কারণ ইন্না সলাতি ওয়া নুসুকি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এ বান্দা তোমার সব কিছু হলো ইবাদত। খানা খাইবাও তাও ইবাদত, ঘুমাইবা ইবাদত, সংসার করবা ইবাদত, ব্যবসা বাণিজ্যের ভিতরে জড়িত হইবা তাও হবে কি? সব কিছু হবে ইবাদত। তবে ইবাদতটা করার সময় এই আয়াতটা স্মরণ করতে হবে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আমি নামাজ পড়ি আপনার রাজি খুশির জন্য। কার রাজি খুশি করার জন্য? আমরা নামাজ পড়ব কাকে রাজি করার জন্য? হজ করব কার জন্য? যাকাত দিব কার জন্য? সব যত ইবাদত, যত কাজগুলো করব সব হবে কার জন্য? আল্লাহর জন্য হবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে কুসমান নামক এক ব্যক্তি, কুসবান নামক ব্যক্তি, নবীজি নামাজের ইমামতি করেছেন। ওই কুসবান নবীজির পিছনে নামাজ পড়েছেন। যে ইবাদতের কথাগুলো বলেছেন, সমস্ত ইবাদতগুলো সুন্দরভাবে তিনি পালন করেছেন। যখন জিহাদের ময়দানে, আল্লাহর পয়গম্বর জিহাদের ময়দানে যখন ডাক দিলেন, ওই কুসবান নামক ব্যক্তি জিহাদের ময়দানে কাফেরদের অস্ত্রের মধ্যে প্রবেশ করে তিনি একাই বীরত্বের ভাব ধরে 7-8 জন কাফেরকে তিনি এক ঘুরায় তিনি তাদেরকে মেরে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। এত শক্তি ছিলেন, এত হিম্মত নিয়ে তিনি যুদ্ধের ময়দানের মধ্যে যেখানে গুলাগুলি চলে, মারামারি সবচাইতে বেশি যেই স্থানে, ওই স্থানের মধ্যে ঢুকেছে, অনেক কাফেরকে তিনি মেরে ফেলেছেন, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, লন্ডভন্ড করে দিয়েছেন। রাত্রে যখন তাঁবুর মধ্যে যখন সমস্ত